গর্ভকালীন সময়ে মায়েদের টিকা দেওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলেও শিশু হৃদরোগের আশঙ্কা অনেকটা কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও শিশুরা হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত সময়োপযোগী চিকিৎসা দেওয়ার ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মোহাম্মদ হেমায়েতের ক্যামেরায় শিশু হৃদরোগ নিয়ে শেখ নজরুল ইসলামের 3 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। দেশের নবজাত এবং শিশুর মৃত্যুর হার অনেকটা নিয়ন্ত্রণ করা গেলেও শিশুদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেছে। চিকিৎসকরা মনে করেন গর্ভকালীন টিকা সহ অন্যান্য সুযোগ সুবিধা ইতিমধ্যে অনেকটা উন্নত হয়েছে, তবে আরও কিছু টিকা নিশ্চিত করতে পারলে জন্মগত হৃদরোগ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। মায়ের পেটে যখন বাচ্চাটা আসে তার আগে কিন্তু এটা প্রোটেক্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি, সেগুলি হলো টিকার মাধ্যমে করতে পারি। এছাড়া মায়ের বয়সের ব্যাপার আছে, মায়ের যখন প্রসূতি মা হন তার ওই সময় যে রোগটা হয় ওই সময় খেয়াল রাখা, যেটাকে বলে অ্যান্টিনেটাল কেয়ার, এটা যদি আমরা জোরদার করতে পারি তাহলে কিন্তু এই হৃদরোগটা কমে আসতে পারে। জন্মের পর শিশুদের প্রতি আরও যত্নবান হওয়া প্রয়োজন। সে সঙ্গে আরও কিছু বিষয় আছে যে সম্পর্কে সাধারণ সচেতনতা জরুরি। যদি কোনো কিছু অ্যাবনর্মাল বাচ্চার বিহেভিয়ার লক্ষ্য করা যায়, বাচ্চা খেলাধুলা বেশি করছে না, দৌড়াদৌড়ি করলে একটু হাঁপিয়ে যাচ্ছে, সেই বাচ্চাগুলিকে একটু মেডিকেল চেক আপ করানো উচিত। তারা যদি কোনো সন্দেহ করেন হার্টের মধ্যে কোনো ছিদ্র থাকেন, ওই বাচ্চাগুলিকে খুবই দ্রুত ডাক্তারের শরণাপন্ন করতে হবে। বাচ্চার হলে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে শিশুকে সুস্থ করে তুলতে হবে যেন তার হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে আসে। প্রাথমিকভাবে আপনি যদি বাতজ্বর ধরা পড়ে এবং আপনি চিকিৎসা দেন তাহলে তার অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ হবে না। বাচ্চাদের কখনো গলা ব্যথা হয়, সাথে সাথে চিকিৎসা শরণাপন্ন হন, অথবা কুসুম গরম লবণ পানি গড়গড়া করেন, অথবা স্যাঁতসেঁতে পরিবেশ থেকে একটু দূরে থাকেন, এগুলো করলে কিন্তু বাতজ্বর হবে না। পুষ্টি বিশেষজ্ঞরা মনে করেন শিশুকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দিতে পারলে তার হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। বাচ্চারা আইসক্রিমটা যদি অনবরত খেতে থাকে তার দেখা যাবে যে একটা ঝুঁকি হয়ে যায়, হৃদরোগের ঝুঁকি হয়ে যাবে, সে মোটা হয়ে যাবে। তবে আমি বলবো যে বাচ্চাদের ফাস্ট ফুডের দিকে না ঝুঁকে তারা যেটা হচ্ছে নর্মাল খাবার যেটা আমরা সাধারণ খেয়ে থাকি। চিকিৎসকরা মনে করেন শারীরিক, মানসিক, প্রকৃতিগত যে কোনো কারণেই শিশুরা অসুস্থ হতে পারে, তবে তাদের প্রতি মনোযোগী ও যত্নবান হলে এই অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শেখ নজরুল ইসলাম, বৈশাখী নিউজ, ঢাকা।